হ্যালো, আসসালামু আলাইকুম। আই থিংক আইম লাইভ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হঠাৎ করে লাইভে চলে আসলাম। অ্যাকচুয়ালি সময় ছিল ভাবলাম যে লাইভ দরকার। সো অ্যাকচুয়ালি অনেক কিছু কোয়েশ্চেন সামনে আসে বা প্রবলেমগুলো সামনে আসে যে কারণে আসলে লাইভে আসা হয়। আর অবশ্যই লাইভে আসার কারণ হচ্ছে যে আমার বিজনেস। তো আমি আ ১ম এ ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কোচ জান্নাতুল ফেরদাউস। আমি আসলে অনেক বছর ধরে ইউরোপে আছি, ইটালিতে আছি এবং আমি এখানে অনেকে হয়তো জানেন যে আমি আ একটা ডিজিটাল বিজনেস করছি খুবই সাকসেসফুল ভাবে আলহামদুলিল্লাহ। প্রায় ৪ বছর ধরে এবং আমি যেভাবে বিজনেসটা করছি এবং নিজে একটা ভালো আ পজিশনে আসতে পেরেছি। আমি আমার টিমকেও গাইড করি। যেহেতু অ্যাজ এ কোচ হিসেবে আমার যে দায়িত্বগুলো আছে সেগুলা নিয়ে। সো অ্যাকচুয়ালি এর মধ্যেও লাইফে আসার মূল কারণটা হচ্ছে যে কিছু বিষয় নিয়ে টোটালি ডিসকাস করা। বিকজ লাইভ করলে আসলে অনেকের কাছে পৌঁছানো যায় এবং ইনফরমেশন গুলা দেওয়া যায়। সো এটাই আরকি। এখানে আসলে সবাইকে যে লাইভ করতে হবে সেটা তা না। বাট হচ্ছে এটা যার ইচ্ছা আসলে। সো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আ অনেকের অনেক রকম ধারণা আমাদের বিজনেসকে নিয়ে। সো যে কারণে আসলে আ লাইভে আসা, সেটা হচ্ছে যে আজকের টপিকসটা হবে এটা যে আমাদের বিজনেসটা কি হচ্ছে লোক ঢোকানো বিজনেস কিনা। সো কিছু মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা আছে এবং অনেকে অনেক ধরনের ইয়ে বলে। যদিও আমি আসলে নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। কারণ আমরা যখন আসলে আ হিউম্যান সিস্টেম এরকম আ যখন আমরা কোন নেগেটিভ জিনিস নিয়ে থিংকিং করি বা কথা বলি বা নেগেটিভ শুনি, তখন আমাদের এমনি সাবকন্সিয়াস মাইন্ডে এগুলো নিয়ে কাজ করে এবং এটাতে সমস্যা তৈরি হয়। আরো চারিদিকে নেগেটিভিটির ছড়ায়। আমাদের ইউনিভার্সে নেগেটিভ ভাবগুলা ছড়ায়। আসলে অনেকে এইসব বিষয়গুলা নিয়ে খুবই চিন্তিত না। কারণ আমরা সাধারণ মানুষরা আসলে এত বিজি হয়ে গেছি নিজেদের লাইফটাকে নিয়ে শুধু খাওয়া-দাওয়া, ঘুম এগুলা নিয়েই আমরা বসে থাকি। আসলে আর এক্সট্রা কিছু করাও যে লাইফে যে নিজেদের পরিবর্তন করা যায় বা লাইফটাকে চেঞ্জ করা যায়, এটা আসলে আমরা চিন্তাও করি না অনেকে। আল্লাহ তাআলা কি শুধু আমাদের এইজন্য দুনিয়াতে পাঠাইছেন? মনে হয় না। সো আমি যদি আ আমার বিজনেস নিয়ে কিছুটা বলি, সেটা অনেকের ধারণা যে আমাদের বিজনেসটা আসলে কি? এটাই বোঝে না। আমরা কিন্তু বারবার বলতেছি আমাদের বিজনেসটা কি। তো তারপরেও অনেকে বাইরে থেকে বুঝতে পারে না। সো এইজন্য স্টেপ গুলা ফলো করতে বলা হয় যে আপনি যখন একটা কাজ করবেন তো মাস্ট বি আপনাকে জানার জন্য আপনাকে জানতে হবে। ঠিক আছে? যে এটা আমার জন্য কিনা বা এটা আমার জন্য পারফেক্ট কিনা, আমি এটা করতে পারবো কিনা। সো এটা জেনে বুঝেই কিন্তু আমাদেরকে আ একটা কিছু শুরু করা আসলে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ? বোকার মতো ঠাস করে আমি একটা শুরু করে দিব। আর পরে চিন্তা করব কেন করলাম বা করলাম না, এটা হলো না, ওইটা হলো না, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। আসলে এটা খুবই বোকামি। তো একটা কিছু করতে গেলে এট লিস্ট আমি সাইকোলজিতে যেটা শুনলাম যে একটা কিছু করতে গেলে মানুষকে এট লিস্ট some days ওয়েট করা উচিত। ঠিক আছে? কিছুদিন ওয়েট করতে হয়। আর বড় কিছু করতে গেলে এট লিস্ট আ আ হয়তো আরো বেশি কিছুদিন। সো আ আপনি ৩ দিন চিন্তা করেন, ওয়েট করেন। আর বড় কিছু করতে গেলে ২ মাস ৩ মাস চিন্তা করেন। যেটা আপনার আসলেই দরকার আছে কিনা। যদি দরকার থাকে তারপর সেটা করেন। আর না দরকার থাকলে তাহলে সেখান থেকে সরে আসাই ভালো। সো আমাদের বিজনেসটা আসলে এখানে একটা যেহেতু বিজনেস প্ল্যাটফর্ম তো অবশ্যই বিজনেসের সবকিছু আছে। একটা বিজনেস করতে গেলে কি লাগে? কোম্পানি, প্রোডাক্ট, সেল, বাই সবকিছুই লাগবে। সো আমাদের এখানেও সবকিছুই আছে। বাট আমরা কি করি আসলে? আমরা করি অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং। আমরা কিন্তু এখানে দেখেন ডিরেক্টলি আমি কোন প্রোডাক্ট এসে আপনাকে বলতেছি না যে, "ভাই আপনি প্রোডাক্টটা কিনেন।" ঠিক আছে? আমরা কাজ করি অ্যাডভার্টাইজিং। কিসের অ্যাডভার্টাইজিং করি? আমাদের এই বিজনেসটাকে। দেখবেন আমাদের পেজে আমরা আমার বিজনেসটার কথা বলছি যে, আমার এই বিজনেসটা আমি করে আমি সাকসেস হইছি। আপনি যদি চান করতে পারেন। এখন যার লাগবে সে আসবে। সবার তো এখানে দরকার নাই। আর সবাই যে বিজনেস করবে তা তো না। সবাই বিজনেস করলে বাকি কাজ কে করবে? চাকরি-বাকরি কে করবে, তাই না? ডাক্তার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে বা আরো যেসব সেক্টর গুলা আছে সেগুলা কে করবে? একজন শেফ কে হবে? শেফ না থাকলে তো আমরা রেস্টুরেন্টে যেয়ে খেতেও পারব না। তাই না? সো আ তো এইটা আরকি। তো এখন হচ্ছে যে আ ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু কি অবস্থা? কেমন আছেন? আপনি কি আমার সাথে জয়েন করবেন? জয়েন করলে আসতে পারেন। ওয়েলকাম এনিওয়ান। আ সো আপুরা এখানে দেখতেছেন আর হচ্ছে যে এই যে আমরা এত মানুষ যেসব মানুষগুলোকে আমি কখনো চিনতাম না। এখানে বসে আমি ওয়ার্লড ওয়াইজ বিজনেস করছি। অনেক মানুষ দেখতেছে, জানতেছে, তাদের সঙ্গে পরিচয় হচ্ছে।
তো এত মানুষ যেখানে বিজনেসটা করে সাকসেস হতে পারছে, কিন্তু কিছু মানুষ আসলে এখনো আছে যারা ওই ব্যাকডেটেড পুরাতন দুনিয়া। আসলে এটা হলো এডুকেশনের অভাবও বলতে পারবো, যে মানুষ জানে না, রিসার্চ করে না, শুধু নিজের গণ্ডির মধ্যেই শুধু ওই রান্না বান্না খাওয়া, গোসিপিং করা। বিশেষ করে আমি মেয়েদের কথা বলবো এখানে, কারণ আমি যেহেতু ওম্যান পাওয়ার নিয়ে কাজ করি এখানে। আমি কি আমার বিষয়টা আমি ভালো জানি, এবং আমার আল্লাহ তাআলা জানেন যে আমি কি করতেছি এবং আমার নিয়তটা কি, কিভাবে কি করছি। অনেকের অনেক রকম কোশ্চেন থাকতে পারে, অনেকের অনেক রকম বুঝ থাকতে পারে, বাট যেটা সত্য সেটা সবসময় সত্য। সত্য কখনো ভুল হয় না। তো আমার টার্গেট যে এখন যেহেতু আমি তো এই বিজনেসটা আসলে শুরু করেছিলাম এই জন্যে না যে আমি এখানে অনেক, অনেক টাকা কামাবো আর হচ্ছে যে ইয়ে করবো, আ ইচ্ছামত ঘুরবো বা করবো, সেটা না। আমার টার্গেট ছিল যে আমি বাসায় আছি, আমার যেহেতু আর বাইরে আমি জব করতেছি না, জব করা সম্ভব না আমার পক্ষে আমার বেবিদের কারণে। সো আমার টার্গেটটা ছিল এটাই যে আমি আম মূলত একটা কিছু একটা করি যাতে আমার একটা সময়টা কাটে। সকালবেলা সময়টা বাচ্চারা যখন স্কুলে থাকে, এবং আমার একটা হাত খরচ, এইভাবে আরকি চিন্তা করে আমার বিজনেসটা আসলে মূলত শুরু করা। তো এখানে আসার পরে না আমি দেখলাম যে এখানে আসলে আমরা কত কিছু পাচ্ছি। এখানে ভালো ইনকাম করা সম্ভব। আপনি আপনার পরিশ্রম দিয়ে, আপনার সময় দিয়ে, আপনি আপনার ক্যাপাসিটি দিয়ে অনেক ভালো কিছু আপনি আসলে করতে পারবেন। হ্যাঁ? সো এটা খুবই মানে ভালো একটা বিষয় আমাদের জন্য। সো এটাই হলো আমার মূল টার্গেটটা ছিল যে নিজের কিছু একটা করা। এখন যখন আমি এখানে আসার পরে এত কিছু দেখতেছি এবং আমি পেলাম অনেক কিছু পাচ্ছি, এবং তখন আমার আসলে চিন্তা ধারণা চেঞ্জ হইছে যে না, আমি এখন যেহেতু পাচ্ছি তো আমার যেহেতু একটা দায়িত্ব, এটা আসলে আমরা যে মেন্টর, এখানে আমরা বলি না যে আমরা মেন্টর, আমরা কোচ আছি। তো আমাদের আসলে সত্য কথা যেটা যে এইটা যে আমরা আ আ বিজনেসে ঢোকার সময় আমি জানতাম না। বাট যখন এখানে আসলাম তখন দেখলাম যে হ্যাঁ, আমাদের দায়িত্বটা, এটা একটা রেসপনসিবিলিটি। এখানে মেন্টর হলে যে আমাদের কোনো পেমেন্ট করা হয় বা কোচের জন্য আলাদা একটা পেমেন্ট আছে, বাট মেন্টরের জন্য তো কোনো পেমেন্ট নাই। কিন্তু আমরা কেন তারপরেও করতেছি? কারণ এটা আমাদের রেসপনসিবিলিটি। কারণ একজন আমার একটা দেখছে এবং তার ভালো লাগছে, সে বিজনেসটা করতে চাচ্ছে। তো একটা নতুন মানুষ কিভাবে বিজনেস করবে? সো সে যাতে ভালোমতো করতে পারে, সে যাতে বিজনেসে সাকসেস হতে পারে, সে যাতে একটা গাইডেন্স পায়। কারণ একা, একা আসলে কোনো কিছু করা খুবই ডিফিকাল্ট। সো সেই কারণেই আমাদের আসলে এই বিজনেসে সিস্টেমটা করা, বা হচ্ছে যে আমাদেরকে আমরা এসে বলি এবং একজনকে শেখাই বা অফার করি বা মেন্টর হই যেটাকে বলা হয়। যাতে একজন বিজনেসটা করতে পারে। যেমন আমি যখন শুরু করি আমারও একজন মেন্টর আছেন এবং আমার কোচ আছেন। তাদের গাইডেই তো আমি ভালো করতে পারছি বা আগাইতে পারছি। একা, একা আমি এর আগে YouTube বা Facebook এ ট্রাই করছিলাম, বাট সেটা সম্ভব হয়নি। আসলে সঠিক গাইডলাইন দরকার লাইফে চলতে গেলে। উইথআউট সঠিক লাইনে কিন্তু আসলে কিছুই সম্ভব না। দেখেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে আমি এই বিজনেসটা করতেছি, আ যেহেতু আমি কিন্তু Facebook এ ইনকামের চিন্তা করি নাই কখনোই। আম এখানে কিন্তু আমি এরকম কিছু মানুষকে চিনি যারা আমি বিজনেসে ঢোকার আগে থেকে Facebook এ ভিডিও আপলোড করে। ঠিক আছে? বিভিন্ন ভিডিও দিচ্ছে, তাদের পার্সোনাল লাইফ সব উঠায় ধরতেছে, নাচ গান করতেছে। অনেক কিছু আছে, অনেক বিষয় আছে যেটা করতেছে। কেন? যাতে Facebook থেকে মনিটাইজেশন পায় এবং সেখান থেকে সে ইনকাম করতে পারে। হুম? বাট আমি অনেক পরে বিজনেসে ঢুকছি, তাদের দেখা যাচ্ছে তারা যখন Facebook এ এগুলো শুরু করছে। তো মা আমি ঢোকার পরে আ বিজনেসটা যখন আমি করি, বিজনেসের থ্রুতে আমি শুধু বিজনেসের পোস্ট দিচ্ছি বা বিজনেসের কারণে আমি লাইভে আসছি। অথচ এই সময় এসে আমি দেখতেছি যে আমি মনিটাইজেশন পেয়ে গেছি, বাট তারা এত বছর ধরে করছে তাও পায় নাই। কারণ কি? কারণ প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে। আপনি যখন একটা সিস্টেমের মধ্যে যাবেন, তখন কি হবে? আপনার সেটা অ্যাচিভ করতে সহজ হবে, এবং আ সেটা সঠিকভাবে আপনি অ্যাচিভ করতে পারবেন। যেমন দেখেন, আজকে যদি মানুষ ঘরে থেকেই পড়াশোনা শেষ করে ফেলে দিতে পারত, তাহলে স্কুল, কলেজ, ভার্সিটির দরকার হতো না। তাই না? সো এগুলো কেন আছে? তাহলে পড়াশোনা তো বই কিনে তো আমরা ঘরে বসেই পড়ে ফেলতে পারতাম। পারতাম না? কিন্তু এটা তো হয় না। এটা তো করা হয় না। কেন? কারণ এটা গাইডেন্স এর দরকার আছে। মানুষকে সঠিক গাইড না পেলে, এবং সেই একটা সিস্টেমের মধ্যে যদি সে না থাকে, তাহলে মানুষ তো ধরেন আসলে আরামপ্রিয়। সো সেই ফিলটা সে পাবে না, বা সেটা তার সবাই তাহলে সেম হয়ে যাইত। সত্য কথা যেটা, মানে সবাই যে কে ফার্স্ট, কে আ এ প্লাস পাচ্ছে, কে পাচ্ছে না, তাহলে এটা আর বোঝা যাইত না। তাই না? সো এই যে একটা ভেরিয়েশন বা একটা সিস্টেম, তারপরে ধরেন এখন শুধু ঘরে বসে যদি আমরা বই পড়তাম, তাহলে এই যে সেপারেট সেক্টর, এতগুলা সেক্টর, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন কাজ করছে, সবাইকে আমাদের দরকার।
যেমন আমাদের একজন ডাক্তার দরকার, আমাদের একজন টিচার দরকার। উইদাউট টিচার আমরা কিভাবে শিখবো, তাই না? একজন কোচ দরকার, অবশ্যই মেন্টর দরকার। প্রতিটা মানুষ যে কাজগুলো করতেছে আপনারা একটু চিন্তা করে দেখেন, প্রতিটা জায়গায় প্রতিটা মানুষকে দরকার। তারা ছাড়া সম্ভব না। যেমন আমি একটা আল্লাহ তাআলা যেমন দুনিয়াতে প্রতিটা জিনিস সৃষ্টি করছেন, দেখেন অনেক ক্ষুদ্র, ক্ষুদ্র জিনিস আছে আমরা চিন্তা করি কেন? যেমন মশাটা এত ডিফিকাল্ট আমাদের জন্য। দেখেন একটা মশা আল্লাহ সৃষ্টি করছেন, আমরা বিরক্ত হই অনেক সময়। যে মশা কামড়ায় যেহেতু আমাদের কষ্ট দিচ্ছে। আমরা মারতেছি মশাকে। তারপরেও দেখেন আমি সেদিন একটা জরিপে দেখলাম যে মশাও যদি আমরা দুনিয়া থেকে সরাই ফেলি, মানে দুনিয়াতে মশা যদি না থাকে এই মুহূর্তে, তাহলে কি পরিমাণ সমস্যা হতে পারে আনবিলিভেবল। যদি কেউ জানতে চান YouTube এ যে সার্চ দিতে পারেন। কারণ একটা মশাও যদি না থাকে তাহলে আমরা বলতে পারেন যে আমাদের সিভিলাইজেশনই ধ্বংস হয়ে যেতে পারে। এরকম একটা পরিস্থিতি। তাহলে বোঝেন আল্লাহ তাআলা প্রতিটা জিনিস এমনি সৃষ্টি করেন নাই, তাই না? সো এই সবকিছুরই দরকার আছে আমাদের দুনিয়াতে, লাইফে। তো এরকম আরকি যে দেখেন আমাদের বিজনেসটা আমরা এখানে বলি যে আমরা কি করছি? আমাদের মূল কাজটা হচ্ছে যে মার্কেটিং করা বা অ্যাডভার্টাইজিং করা। আমরা সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে মার্কেটিং করি। কিন্তু আপনাকে শিখতে হবে আগে, লার্নিং করতে হবে। এখানে স্কিল ডেভেলপমেন্ট করা যায়। আর এখনকার দুনিয়াতে আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন যারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারছে, তারাই কিন্তু সামনে যেয়ে টিকে থাকবে। কারণ স্কিল এই যে বললাম, স্কিল না থাকলে আপনি এই যে দেখেন আমি ৩ বছরে আমার এই পেজটা ৩ বছর চলতেছে। ৩ বছর মনিটাইজেশন পেয়ে গেছি। অনেকে ৬ বছর আছে তারা এখনো মনিটাইজেশন পায় নাই। অনেকে ভিডিও আপলোড করেই যাচ্ছে পার্সোনাল সবকিছু দেখাই ফেলতেছে। তাও হচ্ছে যে সে মনিটাইজেশন পাচ্ছে না। কারণ তার ওই গাইডেন্সটা নাই, স্কিলটা নাই। সে কিভাবে কি করবে। আর আমরা এখানে ওই জিনিসটা এখানে শেখাই। আপনি কিভাবে আপনাকে তৈরি করতে পারবেন। এই যে আমি আজকে আপনাদের সামনে এসে কথা বলছি, আমি কিন্তু ৪ বছর আগে ফেসবুকে আমার একটা পিকচারও আপলোড করার সাহস ছিল না। অথচ আমি এখন ডিরেক্টলি এসে কথা বলতেছি। এইটা আমার এই বিজনেস আমাকে শিখাইছে। আমি এই বিজনেস থেকে লার্নিং করেছি। আমাদের এখানে সবকিছু শেখানো হয় স্টেপ বাই স্টেপ। আমাদের সেই ট্রেনিং সাইট আছে। তো আমাদের কাজটাও যেমন আমি শিখছি, আমি আরেকজনকে শেখাচ্ছি। এটাই হলো আমাদের ১ম কাজ। অ্যাডভার্টাইজিং করা আর একজনকে শেখানো। এটাই হলো আমাদের কাজ। বাকি অন্য কিছু না। এখন আসি যে মানুষ ঢোকানোর বিষয়টা নিয়ে মানুষের অনেকের কোয়েশ্চেন আছে। দেখেন এখানে দুনিয়াতে মানুষ ছাড়া তো আসলে কিছু সম্ভব না। আমি যদি একটা প্রোডাক্ট সেল করি, একটা মানুষই তো আসবে কিনতে, তাই না? কারণ মানুষ ঢোকানোর কথাটা কেন মানুষ বলে আমি এটা আমারও বোধগম্য না। কারণ হচ্ছে যে দেখেন, যেকোনো সেক্টরে কেউ কি আ হচ্ছে যে এমনি যায়? সে তার প্রয়োজন বিধায় তো সে সেগুলো করে। যার শখ সে ডাক্তার হবে, যার ইচ্ছা সে হচ্ছে বিজনেস করবে। তো এখানে হচ্ছে আমি কোথায় করব? আমি কিভাবে করব? এটা একটা গাইডলাইন তো দরকার। আমরা সেই গাইডলাইনটা একজনকে দিচ্ছি। এখন সে করবে কি, কেউ বিজনেস করবে কি না করবে সেটা সম্পূর্ণ তার ডিসিশন। যেমন আমরা একটা প্রোডাক্ট সেল করলে কি হয়? যেমন যদি আমি আপনাকে একটা iPhone সেল করতাম, তাহলে কি হতো? যে ধরেন আমি একটা iPhone এর দোকান দিচ্ছি, আমি আপনাকে সেল করলাম iPhone টা, আপনি কিনলেন। কেনার পর নিয়ে যে আপনি বাসায় ইউজ করলেন, আমি একটা কমিশন পেলাম। এখানে কিন্তু শেষ। সো আমাদের বিজনেসে এটাও আছে। বাট আমাদের বিজনেসটা আরো 1 স্টেপ অ্যাডভান্স ও আছে। যে আপনি চাইলে ওই iPhone টা কিনতেছেন, ইউজ করতেছেন, তার সাথে আবার কি করছেন? বিজনেসটাও করতে পারছেন। সো আমাদের ২ টা অফারই আছে। সো আপনি যেটা করতে চান করতে পারবেন বা ২ টাই ইউজ করতে পারবেন। তো এখানেই হচ্ছে বিষয় যে এখানে আমরা একজনকে অফার করছি যে যারা এরকম একটা কিছু খুঁজছে, তারা যদি চায় এই বিজনেসটা চাইলে করতে পারে। এটা হচ্ছে আমরা কারো কাছে যাচ্ছি না। কারোর বাসায় যেয়ে বলি না। কারোকে কনভিন্স করি না। কারোকে বাসায় ভাবিদের যেয়ে বলি না যে, "ভাবি আসেন।" আমরা মার্কেটিং করছি, আমাদের সিস্টেমটাকে জানাচ্ছি। যার ভালো লাগে আমরা যখন অ্যাডভার্টাইজিং করছি তারা আমাদেরকে নক করছে যে, "আপু আমি এটা জানতে চাই।" তখন আমরা আমাদের দায়িত্ব হচ্ছে তাকে জানানো যে, "এটা আপনি এখন দেখেন।" এটাও না যে আমাকে সব ডিটেইলস এ জানায় দিতে হবে। এটাও আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব তাকে রাস্তাটা দেখায় দেওয়া। এবার আপনি রিসার্চ করেন। আপনি যেহেতু বিজনেসটা করবেন, আপনি ইমেইল দিয়ে সাইন আপ করেন আমার ওয়েবসাইটে। সাইন আপ করার পরে একটু দেখেন, বুঝেন। তারপর যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, এই বিজনেসটা আপনি আরো ভালো করে জানতে চান, আমার দায়িত্ব অতটুকুই ওখানে ছিল। যে আমি আপনাকে ইমেইল দিয়ে সাইন আপ করাবো এবং বলব আপু বিজনেসটা এটা আপনি দেখেন। এরপরে 2nd স্টেপে আসতে হবে আপনাকে। মাস্ট বি। আপনি যদি বিজনেসটা ভালো করে জানতে চান। তো এখানেও আমাদের অনেক ভিডিও যাবে আপনার কাছে। এটা সবকিছু সিস্টেমেটিক।
আমাদের দায়িত্ব না আপনাকে বোঝায় বসানো বা ভাবিদের বোঝায় বসানো বা ভাবির বাসায় বাসায় যে দাওয়াত খেয়ে চা খেয়ে বোঝানো যে ভাবি আসেন 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 এই বিজনেসটা করেন, এটা আমাদের কাজ না। আমরা এটা কখনোই করি না। আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে আমরা মার্কেটিং করছি, আমার বিজনেসটাকে জানাচ্ছি যে আমি এই বিজনেসটা করে ভালো করছি, ইনকাম করছি। আপনি যদি চান আপনি করতে পারেন। এখন ডিসিশন আপনার, আপনি করবেন কিনা। কিন্তু এখানে কিছু শর্ত আছে, আপনাকে সিস্টেম ফলো করতে হবে। আপনাকে স্টেপ বাই স্টেপ সবকিছু ফলো করতে হবে। প্রথমে ইমেল দিয়ে সাইন আপ করা, তারপর আপনার কাছে যদি ভালো লাগে আপনি সেকেন্ড স্টেপে আসবেন, এসে এখানে সবকিছু দেখবেন, বুঝবেন, আমাদের গ্রুপে জয়েন করবেন। জয়েন করে এগুলো দেখে বুঝে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ বিজনেসটা আপনার জন্য, তারপর আপনি বিজনেসে জয়েন করবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি পারবো না, করতে পারবো না, বাস করবেন না, দ্যাটস ইট। আপনি হচ্ছে যে এখানে রিফান্ড নিয়ে চলে যাবেন। আর যে করবে, সে কি করবে, সে সবকিছু পাচ্ছে, সারা জীবনের জন্য একটা বিজনেস মডেল পাচ্ছে, আর সারা জীবনের জন্য সে বিজনেস করার রাস্তা পাচ্ছে। আর হেল্পের জন্য আমরা নিজেরা আছি, মেন্টর আছে, কোচ আছে, ফুল টিম আছে, এবং শেখার জন্য আমাদের ফুল একটা ট্রেনিং সেট আছে। বাট এখানে লার্নিং করতে হবে, শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। কেউ কারোর বিজনেস করে দিতে পারে না। এখানে আমরা অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে জয়েন করি। তো আমার বিজনেস আমার মেন্টরের বিজনেস তার, আমার কোচের বিজনেস তার, আমার যারা বিজনেস পার্টনার আছে তাদের বিজনেস তাদের। আমি শুধু গাইডটা দিতে পারি, আমার এক্সপিরিয়েন্সটা তাদেরকে শেয়ার করতে পারি যে আপু এখানে এভাবে এভাবে করলে আপনি ভালো করতে পারবেন, বা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স আমি যেটা যেটা শিখেছি তাকে শেখাইতে পারি যাতে সে তাড়াতাড়ি আগাইতে পারে। সো এটাই আমাদের কাজ, আমরা এটাই করছি। সো এখন তারা শিখে নিজের বিজনেস নিজে চালাবে। যখন তার আটকে গেছে, কোনো সমস্যা হয়েছে, কোনো কিছু জানার প্রয়োজন, কোনো ইনফরমেশন প্রয়োজন, আমরা আছি, মেন্টররা আছে, কোচরা আছে, আমাদের টিম আছে, আমাদের পার্সোনাল গ্রুপ আছে, সেখানে সবাই কথা বলতে পারতেছে, কনভারসেশন করতে পারছে, এবং আমাদের সুন্দর একটা ট্রেনিং সাইট আছে যেখানে সব কিছু দেওয়া আছে। কেউ যদি, কারো যদি মেন্টর কোচ নাও থাকে, সেও কিন্তু বিজনেসটা করতে পারবে যদি সেই ট্রেনিং সাইটটা হাতে পেয়ে যাচ্ছে, তখন সে সব কিছু ওখানে করতে পারছে, দেখতে পাচ্ছে, এবং স্টেপ বাই স্টেপ সবকিছু সে শিখতে পারছে। এখানে ফুল ট্রেনিং সাইটের মধ্যে আপনি কিভাবে বিজনেসটা রান করবেন, কিভাবে করবেন, এবং প্রতিনিয়ত, এটা এমন না যে শুধু দিয়ে দেওয়া আছে আপনি শুধু নিবেন আর ওই পর্যন্তই, তা না। এটা প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। এখন আমাদের এই যে মাস্টারমাইন্ড গুলো হয় প্রতি সপ্তাহে একটা করে, এখানে সবকিছু দেখানো হচ্ছে, অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে কিভাবে একজন সাকসেস হচ্ছে, কিভাবে আপনি ভালো করতে পারবেন, কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে ভালো করে অ্যাডভার্টাইজিং করতে পারবেন, কিভাবে করলে আপনার জন্য বেস্ট হবে, কিভাবে আপনি আগাইতে পারবেন, সবকিছু এখানে দেখানো হচ্ছে। এবং আমাদের রিসেন্টলি খুব সুন্দর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ডেইলি ড্রপ ইন বলা হয়। সেখানে প্রতিনিয়ত যারা আমাদের মতো সাকসেসফুল বিজনেস ওনার আছেন, শুধু বাংলাদেশে না, এখানে ওয়ার্ল্ড ওয়াইজ, কারণ আমাদের বিজনেসটা অনেক অনেক মানুষ এখানে করছে। যেমন ধরেন আমাদের এই টিমের মধ্যে এখন প্রায় 2,80,000 উপরে মেম্বার্স আছে, অ্যাক্টিভ অনেক বিজনেস ওনার আছে, যারা প্রায় 1.5 লাখের উপরে বিজনেস ওনার আছে। আমি কাউন্টটা তো জানি না এখন কত আছে ওখানে বিজনেস ওনার, বাট হচ্ছে যে টোটাল মেম্বার আমাদের গ্রুপে আপনারা যদি জয়েন করেন তখন দেখতে পারবেন এখানে প্রায় 2,80,000 উপরে মেম্বার্স আছে। এখন এই যে টোটাল একটা সিস্টেম, হ্যাঁ, সো এইটা আপনি পেয়ে যাচ্ছেন, এভরিথিং পেয়ে যাচ্ছেন। আরো অনেক অনেক অ্যাপস আছে আমাদের নিজস্ব, সবচেয়ে এখন একটা মজার আমাদের আপডেট হচ্ছে যে আমাদের নিজস্ব একটা অ্যাপ আছে মেসেঞ্জারের মতো, যেখানে আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারি, আমাদের গ্রুপগুলোতে কমিউনিকেশন করতে পারি, সবকিছু ওখানে দেওয়া আছে। তো এই ডেইলি ড্রপ ইনে আমাদের মতো যারা বিজনেস ওনাররা আছেন তারা এখানে আমাদেরকে খুবই, মানে নিউদের জন্য, সবার জন্যই হেল্পফুল, খুবই সুন্দর করে শেখাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। এখানে কিভাবে কি করবে, কিভাবে সে কাজ করবে, সবকিছু এখানে কিন্তু শেখানো হচ্ছে। মানে আপনি একা নাই বিজনেসে ঢুকলে, শুধু আপনাকে এই সিস্টেমটা ফলো করতে হবে। এখানে আমাদের কোনো ট্রান্সপারেন্সি নাই, কোনো মিথ্যা নাই, সবকিছু সঠিকভাবে সুন্দরভাবে আগাচ্ছে। শুধু আপনাকে ওই অ্যাকশনটা নিতে হবে যে আই ওয়ান্ট টু ডু দিস। এখানে যদি এত মানুষ পারে এবং এত মানুষ যদি আগাইতে পারে, তারা ভালো করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? এখন আপনি যদি মনে করেন যে যে বিজনেস করে না তার কাছে যদি বিজনেস জিজ্ঞেস করেন, সে কি আপনাকে কোনো গাইড করতে পারবে, হেল্প করতে পারবে?
এখানে কিছু মানুষ, দুঃখজনক যে কিছু মানুষ আছে যে এখনো দেখেই যাচ্ছে। আসলে এই যে তারা পিছাই থাকে, তারা কখনো সামনে যেতে পারে না, কখনো যেতে পারবেও না। তারা খালি পেছন থেকে কথা বলে যে কি বিজনেসটা কি হলো, কি হইছে, কি এটা না ওটা না সেটা। কিন্তু তারা বিজনেসের ব জানে না। কারণ আমাদের বিজনেস জানতে গেলে আপনাকে বিজনেসটা শুরু করতে হবে। শুধু আমাদের বিজনেস না, দুনিয়াতে যেকোনো বিজনেস। আমি যেরকম সেদিন একটা জরিপে দেখলাম যে বিজনেসে হচ্ছে যে কিভাবে ভালো করা যায়। তো ওখানে একজন মোটিভেশনাল স্পিকার বলতেছিলেন যে, আপনি বাইরে থেকে যাই জানেন না কেন, বাট আপনি যদি বিজনেসটা না করেন তাহলে এটা আপনি কখনো 100 to 100 শিখতে পারবেন না। যেমন ধরেন আপনি একটা রেস্টুরেন্ট বিজনেসের কথা যদি চিন্তা করেন, তো সেখানে কি হয় যে রেস্টুরেন্টে আপনার হচ্ছে যে অনেক কিছু আছে। আমরা তো শুধু বাইরে থেকে দেখি। যে বাইরে থেকে দেখতেছি যে রেস্টুরেন্টে খাবার-দাবার তৈরি হচ্ছে, রান্না হচ্ছে, আমরা যাচ্ছি, খাচ্ছি, টাকা দিচ্ছি, চলে আসছি। কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে যে কত কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, প্রতিনিয়ত তাদের সেল করা, কি বাজার করা, এক্সেট্রা অনেক কাজ আছে যেগুলো আমরা জানিও না। তাদের কিন্তু শিখতে হয়। কোন কিছু না শিখে কি হয়? একটা শেপ তৈরি হতে গেলে এমনি হয়ে গেছে? কখনোই না। তাকে সেই স্কিল গুলা ডেভেলপ করা লাগছে। আমি যদি একটা গ্রোসারি দেই, এলিমেন্টারি দেই, আমাদের এখানে কিন্তু সার্টিফিকেট নেওয়া লাগে। সো আ সেখানে সে আ নিচ্ছে এবং সেখানে লার্ন করছে, তারপরে সে দিতে পারছে। এমনি কোন কিছুই সম্ভব না। সো আপনি একটা বিজনেস করবেন, আপনি কিছু শিখবেন না, জানবেন না, বুঝবেন না, খালি বসে থাকবেন। তাহলে কি আপনার ইনকাম হবে? এটা তো ওয়ার্লড এর কোথাও না। আপনি জবে গেলেও সম্ভব না। জবে যে আপনি একটা জব জানেন না, আপনি ঢুকলেন, ঠিক আছে। ঢোকার পরে আপনি জবে যে বসে আছেন, কিছু শিখতেছেন না, লার্নিং করতেছেন না, বা হচ্ছে যে আপনি জবে যেয়ে শুধুমাত্র হাত পা গুটায় বসে থাকেন, পরের দিনে আপনাকে বের করে দিবে। আপনাকে আর জবে ডাকবেই না। বাট এটা তো যেহেতু আমার নিজের বিজনেস, আমাকে তো আর বের করার কেউ নাই। আমি করলে বিজনেস আগাবে, আমি করলে বিজনেস ইনকাম হবে, না করলে বিজনেস ইনকাম হবে না। যেমন ধরেন আমরা যদি এরকম মনে করি যে আমি একটা আ দোকান দিচ্ছি, তো দোকানটা সাজায় গোছায় সব করলাম। ঠিক আছে? সাজাইলাম, সবকিছু করলাম। করার পর আমরা দোকানটা ওপেনই করলাম না। শিখলাম মনে হচ্ছে ওপেনই করলাম না। শুধু সাজায় গুছায় রাখলাম। তাহলে কি আপনার ইনকাম হবে? কখনোই হবে না। আপনি যত দামি প্রোডাক্ট এনে ভিতরে রাখেন না কেন, যা এনে ভিতরে রাখেন না কেন, আপনি সব করলেন কিন্তু দোকান ওপেনই করলেন না। তাহলে কিভাবে আপনার ইনকাম হবে? আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই বিজনেসে আমরা কখনোই মানুষকে আশা দেখাই না যে আপনি ঢুকলে কালকে থেকে আপনার ইনকাম হয়ে যাবে, ১ মাস থেকে ইনকাম হয়ে যাবে। হ্যাঁ? এটা বিজনেস। বিজনেসে একটা সিস্টেম ফলো করতে হয়। বিজনেসে আমাদের যেহেতু এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট লাগবে। এখানে হলো মোটিভেশন এর চাইতে মাইন্ডসেট খুব বেশি জরুরি। আপনাকে সেই মাইন্ডসেট নিয়ে বিজনেসে ঢুকতে হবে। যে আমি এখানে সাকসেস হতে চাই, আমি এখানে বিজনেসটা করতে চাই এবং নিজে শিখে বিজনেসটা করতে চাই। আর একবার যখন বিজনেসে হলো রাতারাতি অনেক বড়লোক হওয়া সম্ভব না। রাতারাতি যেগুলো হয় সেগুলা হচ্ছে স্ক্যাম। সত্য কথা যেটা। বিজনেস প্রসেস হচ্ছে যে আপনাকে ধীরে আগাইতে হবে, কিন্তু যখন আপনি ধীরে একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনি নিশ্চিন্ত। যেমন আলহামদুলিল্লাহ আমি এখন নিশ্চিন্ত। যেহেতু আমি ৪ বছর বিজনেসটা করছি। অল্প করে এই পর্যন্ত আসছি। তো আমি এখন আলহামদুলিল্লাহ অনেক নিশ্চিন্ত যে একটা সিস্টেম আল্লাহ আমাকে দিছে, যেখানে আমি নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে পারছি। তো এখানে শুধু আমি না, হাজার আপু ভাইয়ারা এবং অনেক বিদেশিরা যারা অন্যান্য কান্ট্রি, অন্যান্য মানুষ সবাই এখানে সাকসেস হচ্ছে এবং যারা এটা শিখতে চায় তারাই আগায় যাচ্ছে। যারা ধরে রাখছে তারাই এখানে কিন্তু দিন শেষে আগায় যাচ্ছে। তো আমরা যদি বলি যে দেখেন এখানে আমাদের বিজনেসে অনেকেই বিভিন্ন ধরনের চিন্তা করে যে, যেমন ধরেন একটা ছোট যদি আমি একটা উদাহরণ দেই যে অনলাইনে কেন আমরা যে দেখেন আগেকার যুগে কি ছিল? একটা বিষয়। অনেকে বিভিন্ন ধরনের মনে করতে পারেন। এখনকার যুগটা আলাদা। আপনি যদি এখনকার যুগের মতো চিন্তা না করেন, তাহলে আপনি পিছায়ে থাকবেন। সেটা কিরকম? দেখেন আপনাদের মনে আছে কিনা যে অনেক আগে মানুষ প্রোডাক্ট অনেক সময় সেল করত। আগে বাসায় সেল করত। বাসায় নিয়ে যেয়ে অনেক কিছু সেল করছে। আমরা দেখছি এর আগে, তাই না মানুষকে? যেমন ধরেন Amazon এ যেসব প্রোডাক্ট অনেক সময় সেল হয়, হাঁড়ি-পাতিলও তো সেল হচ্ছে। তো এগুলো আপনার হচ্ছে আগে আমরা বাংলাদেশে দেখছি যে অনেকে আছে যে যারা সেল করে, বাসায় নিয়ে যেয়ে সেল করে, তাই না? এটা ছিল একটা প আ পদ্ধতি। সেই সময়ের অনেক আগেকার পদ্ধতি। এখন দুনিয়া আপগ্রেড হইছে। তারপরে দোকান তৈরি হইছে। দোকানে বসে মানুষ এগুলো সেল করে। তাই না?
এখন তার সাথে আরো আপগ্রেড হয়েছে যে এখন এইসব জিনিসগুলা মানুষ দেখেন অনলাইনে সেল করছে। আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো অনেক কিছু কিনতে পাচ্ছি, তাই না? সো এই যে Amazon দেখেন এরকম অনেক বিজনেস সিস্টেম এখন আছে ওয়ার্ল্ডে। আমরা অনলাইনের থ্রুতে করতে পারছি। আমাদের বাইরে যেতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের দুনিয়া আপগ্রেড হয়ে গেছে। কিন্তু আপনি যদি পিছায়ে থাকেন, তাহলে তো এটা আসলে দুনিয়ার দোষ না বা সিস্টেমের দোষ না। এটা আপনার দোষ। সবকিছু আপনি দেখেও আপনি দেখতেছেন না। সো এখানে তো অন্য কারোর দোষ না। আমাদের বুদ্ধি কাটাইতে হবে, নিজে রিসার্চ করতে হবে কোনো কিছু জানতে গেলে, বুঝতে গেলে, কোনো কিছু শিখতে গেলে। কারণ আমরা যদি নিজে রিসার্চ না করি, অন্যের উপরে কেন আমি ডিপেন্ড করব? আমি একটা লাইফে একটা কিছু করব, আমি অন্যের উপর কেন ডিপেন্ড করব, তাই না? নিজের চিন্তা নিজেকে করতে হবে, নিজের সাকসেসের জন্য নিজেকে চেষ্টা করতে হবে। কেউ কারোরটা কখনো করে দিতে পারবে না। এখন ধরেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন তার ইবাদতের জন্য, আমলের জন্য। তো আমি এখন যদি বলি যে হচ্ছে যে আমি অন্যকে দিয়ে আমার কাজগুলো করাই, অন্যকে দিয়ে নামাজ পড়াই। ঠিক আছে? তাহলে কি আমার কোনো লাভ হবে? বলেন। এটা তো তার লাভ হবে। সো অনেক আপুরা দেখছেন, আপু ভাইয়ারা ওকে। ওয়ালাইকুম আসসালাম আপুরা, কেমন আছেন সবাই? এখন ধরেন আপনারা অনেকে হয়তোবা বলতে পারেন, অনেকেই এইটাও বলে থাকে যে, "আচ্ছা আপু, আমরা কেন" উম হ্যাঁ, সেটাই আপু। দেখেন এখন আমি যদি নামাজ কালাম না পড়ে আপনাকে দিয়ে পড়াই যে, "খাদিজা আপু আমার এগুলো আপনি করে দেন। আমি রোজা রাখলাম না, আপনি করে দিলেন।" তাহলে কি হবে বলেন? তো এটাই যারটা তাকেই করতে হবে। কারণ আমরা সবাই আলাদা, আলাদা একজন পারসন। আমরা একা আসছি দুনিয়াতে, একাই যাবো। আমাদের হিসাব নিকাশ নিজেকেই দিতে হবে। ঠিক আছে? সো এটাই রিয়ালিটি এবং আমাদের বিজনেসটাও সেম। আমার নিজেরটা আমাকেই করতে হবে। কিন্তু আসলে কিছু মানুষ এখনো বোকার দুনিয়ায় আছে। কি বোঝে এরা জানি না। আসলে এটা জ্ঞানেরও অভাব কিছুটা, যে মানুষ রিসার্চ করে না, পড়াশোনা করে না বিন্দুমাত্র। দেখেন একটা সাকসেস হতে গেলে লাইফে বা নিজের জন্য কিছু করতে গেলে, ইনকাম করতে গেলে আপনাকে লার্নিং করতে হবে ফার্স্ট এ। তো কেউ লার্নিং করতে চায় না। এটা খুবই দুঃখজনক। ঠিক আছে? আম তো আর আমাদের বিজনেসটা ধরেন একা, একা লার্নিং করা যেহেতু সম্ভব না, সেই মাইন্ডসেটটা মানুষের থাকে না। সো আমাদের বিজনেস থেকে সেই মাইন্ডসেটটা তৈরি করা সম্ভব। আপনি এখানে এসে এগুলো সবই শিখতে পারবেন। এইজন্য আমাদের লাইফটা চেঞ্জ হয়। কারণ আমরা যে পারসন চেঞ্জ হয়ে যাচ্ছি। ঠিক আছে? আমরা এজ এ পারসন আমরা এগুলো শিখতেছি, মাইন্ডসেট শিখতেছি, আমরা মোটিভেশন শিখতেছি, আমরা অনেক কিছু শিখছি। আমাদের যেটা করা উচিত আ লাইফে আমরা এক্সাক্ট সেই ওয়েটা আমাদেরকে দেখায় দিচ্ছে। আমাদের এজ এ পারসন কেমন হওয়া উচিত। এইখানে আমরা শিখতে পাচ্ছি। সো আ এই কারণে আমরা আসলে চেঞ্জ হচ্ছি। শুধুমাত্র এইজন্যই না যে আমি হচ্ছে আমার সেল হচ্ছে বলে আমার ইনকাম হচ্ছে, এটা না। আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আর স্কিল ডেভেলপ করতে পারছি। এইজন্যই আমাদের বিজনেসটা এখন ওয়ার্লড ওয়াইজ নাম্বার 1 পজিশনে আছে। কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা বিজনেস বা সেলফ এমপ্লয়েড যেটাকে বলা হয়। বিজনেস মানে হচ্ছে যারা শুধুমাত্র বিজনেস করে, তারা হচ্ছে প্রোডাক্ট কিনে সেল করে, কেনে সেল করে। এটা হলো শুধুমাত্র বিজনেস যাদেরকে বলা হয় যারা বিজনেস করে। আর আমরা হলো এন্টারপ্রেনার। সো এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা। আর উদ্যোক্তাদের কাজ হচ্ছে যে সবকিছুকে ম্যানেজ করা। শুধু সেল না। এখানে আরো উদ্যোক্তা তৈরি করা। আমরা সেইটা করতেছি। সো আ যারা আরকি বুঝবে তারা বুঝবে। সো যারা বুঝবে না আসলে তাদের জন্য কিছু করার নাই। বুঝতে হলে শিখতে হবে, লার্নিং করতে হবে। যেমন দেখেন অনেকে বলে যে, "আচ্ছা সবকিছু অনলাইনে বলে দেন কেন?" আমি কিন্তু সবই বলে দিচ্ছি দেখেন। বাট কিছু জিনিস আছে যে সেটা আসলে বললেও সম্ভব না। এটা দেখতে হবে আপনাকে। কারণ আমাদের এই ভিডিওগুলা প্রোভাইড করা হয় যেগুলাতে আপনি স্পষ্ট দেখতে পারবেন। এখন আমি তো একা এখানে দেখাইতে পারতেছি না যে কিভাবে আমাদের ইনকাম গুলো হয়, কিভাবে লেভেল আপ হয়, কিভাবে কি হয়। সেগুলোর জন্য আমাদের সবকিছু ভিতরে সিস্টেম করা আছে। এগুলো আমার পক্ষে এখানে দেখানো সম্ভব না। এক্সপার্টদের দিয়ে ভিডিও মেক করা আছে। এখন যখন আর সবাইকে তো এখানে দেখানোর প্রয়োজন নেই। কারণ সবাই তো আর বিজনেস করবে না। তো যারা করবে তাদেরকে এটা দেওয়া হবে। যেমন হচ্ছে যে ধরেন একটা জিনিস যে যেমন মানে উম ডায়মন্ড আর কাচের মধ্যে পার্থক্য তো আমরা বুঝি, তাই না? একটা কাঁচ সব জায়গায় থাকে। দেখেন কাঁচই ডায়মন্ডকে ঢেকে রাখে বা ডায়মন্ডকে একটা যত্ন সহকারে একটা যে জায়গায় রাখা হয়। কেন? বিকজ এটা কস্টলি। সো আমাদের এই সিস্টেমটা একটু কস্টলি। এটা একটা মান আছে।
একটা কি বলবো, একটা ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এটা হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি আমি যে যখন একটা জিনিস দামি হয় অবশ্যই সেটা হচ্ছে সেফে রাখা হয়। যেমন দেখেন আমরা সোনার গহনাগুলো কত সেফে রাখি, তাই না? যত্ন সহকারে রাখি। কেন? বিকজ এটা দামি জিনিস। আর যেগুলো হচ্ছে যে আমরা এমনি সাধারণ অর্নামেন্টস গুলো যেগুলো আমরা ইমিটেশন বা যেগুলো বলে সেগুলো কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে রাখতেছি। কারণ ওটার দাম কম। তো আপনি যদি দামি কিছু চান তাহলে পরে আপনাকে অবশ্যই সে পরিমাণ মাইন্ডসেট নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে? তো ওইটাই আরকি যে একটা হীরা ঢাকা থাকে, ওপেন থাকে না। সেটা আবার কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়। কখনো আপনি বাইরে পাবেন না। সো আমাদের এই বিজনেসটা ওরকম একটা ডায়মন্ড। এটা আমরা জানি। আমি নিজে জানি, আমার টিম জানে, আমরা যারা বিজনেসটা করছি তারা জানি। কারণ এই বিজনেসটাই আমাকে চেঞ্জ করছে। এই বিজনেসটাই আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আজকে যে আমি কথা বলতেছি। এই বিজনেসটা না করলে হয়তোবা আমি এখানে আসতামও না। এবং আমি ইনকাম করতে পারছি, আমার লাইফটাকে আমি চেঞ্জ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা এখন ফুল টাইম বিজনেস করছি। আমার বাচ্চাদের সাথে থেকে আমি কাজ করতে পারছি। আমাকে বাইরে যেতে হচ্ছে না। আমি এই বিজনেস থেকে আমার এই বাড়ি কিনছি। মানে অনেক, অনেক ব্লেসিং। সো এই যে এত আপুদের সাথে আমার পরিচয় হয়েছে এই বিজনেসের কারণে। আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি এই বিজনেসের কারণে। সো এটা অবশ্যই আমার কাছে অনেক দামি একটা জিনিস। তো এই একটা দামি জিনিস কখনোই বাইরে ঘুরে বেড়ায় না। এটা পাইতে হলে আপনাকে যেমন দেখেন আপনি যদি এখন 5 স্টার হোটেলের একটা চা খেতে চান, আ সো সেটার দাম হবে অবশ্যই বেশি। আর দেখেন আপনি যদি একটা আ চা স্টল যেটা হলো রাস্তার পাশে ধরেন একটা চার ইয়ে থাকে সেটার দাম হয় কম। কেন হয়? অবশ্যই তার পেছনে কারণ আছে, তাই না? এগুলো যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে যে আসলে বিষয়গুলো কিভাবে কি হচ্ছে লাইফে আমাদের। সো সবকিছু একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা সঠিক জিনিসটা চোখে দেখতে পারবো। আরেকটা জিনিস যে আমি যদি ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে দেখেন যে একটা বিজনেস বা একটা সিস্টেম যদি এতগুলা বছর ধরে চলে আসে, এত বছর ধরে 52 ইয়ার্স আমাদের বিজনেস। তো এই জিনিসটুকু যদি আমরা বুঝি যে একটা বিজনেস এত বছর ধরে চলছে যেটা গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী লিগাল ওয়েতে চলতেছে সেটা কখনো প্রবলেম সেখানে থাকতে পারে না। মিথ্যা থাকতে পারে না। কারণ মিথ্যা বেশিদিন স্থায়ী কখনো হয় না। ঠিক আছে? এটা যদি কারো বোঝার মানে সেন্সটা থাকে তাহলে তারা বুঝতে পারবে। আর যার যেই সেন্সটা নাই তারা বোঝে না। তারা যেরকম আসলে কিছু মানুষ আছে যারা যেরকম তারা অন্যকে ঠিক সেরকমই মনে করে। আ সো আ এখানে যারা অনেকে আছে যেমন এই যে আমি দেখছি যে তারা ওই গণ্ডির মধ্যে আছে। শুধু আশেপাশের কি হচ্ছে এতটুকুর মধ্যে। কিন্তু আমরা কাজ করছি ওয়ার্লড ওয়াইজ। শুধু আমার এই গণ্ডির মধ্যে না। ঠিক আছে? আ এটা আরকি। তো আসলে লাইফে কিছু আমি যদি এক্সট্রা কিছু করতে চাই, সো আমাকে এক্সট্রা কিছু থিংকিং করতে হবে। এক্সট্রা কিছু আ আ চাওয়ার জন্য আমাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে এবং আমাকে অ্যাকশন নিতে হবে। উইথআউট অ্যাকশন আমাদের আসলে লাইফে কোনো কিছুই সম্ভব না। সো ডিফারেন্ট আ ওয়েতে সবাই যেতে পারে না। আর এইজন্যই আজকে আ হচ্ছে যে আমরা পিছায় থাকি। আ একটা জিনিস হচ্ছে যে দেখেন ওয়ার্লড এ মোস্ট অফ দ্যা পিপল কেন গরিব থাকে আমি একটা ইয়েতে দেখছি এটা। আ আপনারাও চাইলে রিসার্চ করতে পারেন। YouTube এ ইয়েতে অনেক কিছু আছে। দেখেন এটার কারণটা হচ্ছে যে মোস্ট অফ দ্যা পিপল এটাই বোঝে না যে কোনটা এক্সপেন্স আর কোনটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্ট করলে সেটা আপনার রিটার্ন আসবে। সেটা সময়, জ্ঞান বা সেটা টাকা-পয়সা যেটাই হোক না কেন। আপনি যখন একটা জায়গায় ইনভেস্ট করবেন সেটা আপনাকে রিটার্নড করা হবে, রিটার্নটা আসবে। আর যখন আপনি এক্সপেন্স করবেন সেইটা রিটার্নড আসে না। যেমন আমি দেখি যে অনলাইনে অনেকে আছেন যে আ বিজনেস করার জন্য বা একটা জায়গায় ইনভেস্ট করে তার লাইফটা চেঞ্জ করার জন্য এই টাকাটা তার কাছে থাকে না। অথচ দামি, দামি মানে আ জামাইয়ের পকেট থেকে টাকা খরচ করে, হ্যাঁ? জামাই বলে এত কষ্ট করে টাকা ইনকাম করে। সো সেই টাকা খরচ করে তারা কি করতেছে? দামি, দামি ব্র্যান্ডের জিনিস কিনতেছে, দামি, দামি ফেস ওয়াশ, দামি, দামি কিন্তু ওর চাইতে কিন্তু অল্প দামেও পাওয়া যায়। যেগুলা কিন্তু অনেক ভালো। কিন্তু এগুলো মানুষ দেখানোর জন্য হ্যাঁ, iPhone ইউজ করতে হবে এমন তো কোনো কথা নাই। iPhone 17 এখন না কিনলে অনেকে আত্মহত্যাও করতেছে। এরকম আরকি যাই হোক কথাটা বলা ঠিক না। তারপর অনেকে এরকম আরকি করতেছে। গ্যাঞ্জাম, গন্ডগোল, স্বামীর সঙ্গে মারামারি, ফাটাফাটি। বাট দেখেন ওই iPhone টা দিয়ে সে কি করতেছে? তেমন কিছুই করতে পারছে না।
বাট এই আইফোনটা দিয়ে কিন্তু সে যদি একটা ইনভেস্ট করে একটা বিজনেসে যদি ইনভেস্ট করে এবং সেখান থেকে যদি তার প্রফিট সে তৈরি করতে পারে, শিখতে পারে, স্কিল ডেভেলপ করতে পারে, তখন ওই স্কিলটা তাকে আরো অনেক, অনেক আইফোন কিনে দিতে পারত। বা অনেক, অনেক আপনার হচ্ছে যে তার আ ব্র্যান্ডের প্রোডাক্ট সে কিনতে পারত। বাট এখানেই মানুষ মানে পিছায় থাকে। যারা ধনী হচ্ছে তারা কিন্তু শো অফ করে না এভাবে জিনিস দেখায়, দেখায় বা তারা হচ্ছে যে নিজেদেরকে আ গুছায় রাখে। তারা বেশি হচ্ছে যে আ মানে মানুষকে দেখায় বেড়ায় না। কারণ এটাতে সমস্যাও হয়। আমাদের লাইফে অনেক রকম প্রবলেম হয় যে বেশি দেখাইলে আবার হচ্ছে যে চোখ লাগার সমস্যা এগুলো আমাদের ইসলামে আছে হয়। তো আ সো তারা কিছুটা নিজেদেরকে গুটায় রাখে। সবকিছু প্রকাশ করে না। সবকিছু সবাইকে প্রকাশ করা ঠিকও না অ্যাজ এ হিউম্যান হিসাবে। আ তো বাট যারা হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে যে এক্সপেন্স গুলা নিয়ে দেখাচ্ছে, এতে কি হচ্ছে তারা ওই জায়গাটায় থাকছে সারা জীবন কষ্ট করেই যাচ্ছে। বাট কিছু মানুষ মাঝখান থেকে ধনী হয়ে যাচ্ছে। সো আমাদের এটা বুঝতে হবে যে কোনটা এক্সপেন্স আর কোনটা হচ্ছে যে আমাদের ইনভেস্ট করা উচিত। আমরা যদি ইনভেস্ট করে একটা সুন্দর কিছু করতে পারি, দেন অনেক টাকা আপনি তখন ইচ্ছামতো আপনার আ খরচ করতে পারবেন। আপনার ইচ্ছামতো আপনার শখগুলো পূরণ করতে পারবেন। সো এইটা আমাদের আসলে বুঝে শুনে আমাদের লাইফ লিড করা উচিত। তো এখানেই আ ১ম এ হচ্ছে যেকোনো কিছু করতে গেলে জানতে হবে, বুঝতে হবে এবং নিজে রিসার্চ করতে হবে। দেন তাহলে অবশ্যই ভালো কিছু পাওয়া সম্ভব এবং অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তো সবাই ভালো থাকেন। অনেক বড় হচ্ছে আমার লাইফটা আর কথা না বলি। তো ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে অবশ্যই কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।